কপিল দেব তার মা দেবাহুতিকে বলেছিল, যারা ভগবানকে শুদ্ধ ভক্ত, পার্থিব জগতের প্রতি যাদের কোনো কামনা বাসনা নেই, যাদের চিত্ত সর্বদা ভগবানের সেবায় ভগবত চিন্তায় মগ্ন, প্রতিটি কাজের মধ্যে যারা ভগবানকে স্মরণ করে, যারা অহেতুক ভক্তি নিয়ে সর্বদা ঈশ্বরের স্মরণ করে, তারাই সত্যকার ভক্ত, আর তাদের ভক্তিই যথার্থ শুদ্ধ। এইসব শুদ্ধ ভক্ত ভগবত ধামে বাস করারও বাসনা প্রকাশ করে না। তারা মুক্তি ও কামনা করে না। তারা ভগবানকে অকারণেই ভালোবাসে। শুদ্ধা ভক্তি সম্পন্ন মানুষ দুঃখের মধ্যেও আনন্দে থাকে। শুদ্ধা ভক্তি সমস্ত প্রকার ক্লেশ দূর করে, তাই এই ভক্তিকে ক্লেশগ্নি বলে। এছাড়া শুদ্ধা ভক্তি সর্বতোভাবে মঙ্গলময় ও সর্বদা দিব্য আনন্দ দান করে। যে পাপ কর্মের ফল আমরা বর্তমানে ভোগ করছি তা প্রারব্ধ, আর যে পাপ সঞ্চিত আছে আগামী দিনে ভোগ করতে হবে তাকে বলে অপ্রারব্ধ পাপ। বদ্ধজীব জন্ম জন্মান্তরে এই পাপের ফল ভোগ করতে থাকে। ভীষণ রোগ, মামলা, মোকদ্দমা, দরিদ্রতা, কুরূপ এসব প্রারব্ধ পাপের ফল। যে দুর্বৃত্ত খারাপ কাজ করে ও এখনো খুব সুখে আছে, ভবিষ্যতে যখন ধরা পড়বে তখন তাকে কষ্ট ভোগ করতে হবে। এ হলো অপ্রারব্ধ পাপ। তবে এইসব পাপ কর্মের ফল অবিলম্বে নিবারিত হতে পারে যদি আমরা কৃষ্ণ পদে শরণ নেই। উদ্ধবকে উপদেশ প্রদানকালে ভগবান বলেছিলেন, হে উদ্ধব, আমার প্রতি ভক্তি মানুষের অপার পাপ রাশি পুড়িয়ে নষ্ট করে দিতে পারে। আবার ভয়ে, দুঃখী ও মহাবিপদে পড়ে কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চিন্তা করলেও তাদেরও পাপ নষ্ট হয়। যেমন কংস ও শিশুপাল সারা জীবন কৃষ্ণের হাতে মৃত্যুর ভয়ে চিন্তার দ্বারা স্বীয় পাপ রাশিকে ধ্বংস করে মুক্তি লাভ করেছিল। এর নাম সাযুজ্য মুক্তি বা ভগবানের সাথে এক হয়ে যাওয়া। দেবাহুতি তার পুত্র কপিল দেবকে বলেছিলেন, যদি কেউ নববিধা ভক্তি যথা শ্রবণ, কীর্তন, স্মরণ, চিন্তন, বন্দন, পাদসেবন, ভজন, পূজন, অর্চন প্রভৃতির মধ্যে একটি মাত্র অনুষ্ঠান করে, তাহলে সে কি পবিত্র হতে পারে? কপিল দেব বলেছিলেন, অবশ্যই পারে। সে যদি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে একমাত্র ভক্তিকে অবলম্বন করে, সে সর্বতোভাবে কলুষযুক্ত না হয়ে থাকতে পারে না। তবে ভক্তকে নিরন্তর সচেতন থাকতে হবে। আর কেউ যদি পূর্বজন্মে পাপ করে এই জন্মে সর্বদা হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ দ্বারা মানব সেবায় লিপ্ত থাকে, তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। পদ্মপুরাণে বলা আছে, পাপ কর্মের ফল 4 রকমের হয়: অপ্রারব্ধ, কূট, বীজ ও ফলোন্মুখ। যে ব্যক্তি পাপের ফল ভোগ করতে চলেছে তাকে বলা হয় ফলোন্মুখ। হৃদয়ে বীজ রূপে যে পাপের ফল রয়েছে তাকে বলা হয় বীজ। প্রকট উন্মুক্ত যে ফল তাকে বলা হয় কূট, এবং যে পাপের ফল এখনো প্রকাশিত হয়নি তাকে বলা হয় অপ্রারব্ধ। এসব পাপ করে কৃষ্ণ নাম ও সর্বজীবী প্রেমের দ্বারাই দূরীভূত হয়। হরিবল হরিবল হরিবল, জয় নিতাই গৌর হরিবল।